আপনি কি হীনমন্যতায় ভোগেন? কখনো কি মনে হয়েছে আমি হীনমন্যতায় ভুগছি? হ্যাঁ, আজকে এটা নিয়েই আলোচনা করব। তো নমস্কার, আমি লিপিকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এক্ষুনি বললাম যে আমাদের লো সেলফ এস্টিম কেন হয়, কেন আমরা হীনমন্যতায় ভুগি, তার জন্য আপনি আমরা নিজেরাই কিন্তু দায়ী। কিভাবে দায়ী? প্রথমেই বুঝতে হবে হীনমন্যতা বলতে কি বোঝায়। হীনমন্যতা এমন একটা নেগেটিভ ফিলিং যেটা আমাকে কখনো উঠে দাঁড়াতে দেয় না। এই নেগেটিভ ফিলিংসটা কিন্তু আমাকে আমার যে সক্ষমতাগুলো রয়েছে, আমার যে অ্যাডিকুয়েসিগুলো রয়েছে, আমার যে পজিটিভ জিনিসগুলো রয়েছে, আমার যে ক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকেও কিন্তু ডাউনের দিকে নিয়ে যায়। আর যারা হীনমন্যতায় ভোগে তারা ইউজুয়ালি কিন্তু এমন একটা থট প্রসেস নিজেদের ভেতরে ঢুকিয়ে নেয় যে আমি কিছুই পারবো না, আমার দ্বারা কিছুই হবে না। এই ধরনের লো সেলফ এস্টিম বা নিজের সম্পর্কে ধারণাটা এমনটাই নিচু লেভেলে নিয়ে যায়, এদের অনেক ক্ষমতা থাকলেও এরা যেহেতু নিজেরা ফিল করে, নিজেদেরকে অযোগ্য মনে করে, সেহেতু এরা কিন্তু সেই কাজগুলো জানা সত্ত্বেও ঠিক মতন করে উঠতে পারে না। যারা হীনমন্যতায় ভোগে তাদের কিন্তু এক ধরনের কেন বলবো, তাদের পুরো থট প্রসেসটাই কিন্তু নেগেটিভ থাকে। আর এই ধরনের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে নিজেদেরকে ভীষণভাবে কম্পেয়ার করে, অন্যের সাথে কিন্তু নিজেকে এরা ভীষণভাবে তুলনা করে। ওর কি আছে, আমার কি নেই, ও এটা পেলো, আমি এটা পেলাম না। এই ধরনের তুলনা করতে করতে কিন্তু এর ফ্রিকোয়েন্সি লেভেলটা একদিনে হয়তো বাড়ে না, কিন্তু এই থট প্রসেসটা যদি আপনি কন্টিনিউয়াস মাথার ভিতরে প্র্যাকটিস করতে থাকেন বা কন্টিনিউয়াস যদি হতে থাকে, এটা কিন্তু আপনার যে সক্ষমতামূলক জায়গাগুলো আছে, অ্যাডিকুয়েসির যে জায়গাগুলো আছে, সেগুলোকে কিন্তু একদম নিচু লেভেলে নিয়ে আসে। সেক্ষেত্রে আপনি এটাই বুঝবেন যে আমার করে লাভ কি, আমি তো কিছুই পাচ্ছি না বা কিছুই আমার দ্বারা হয়ে উঠছে না। তো এই কম্প্যারিজন করলে পর কিন্তু অন্যের কি ভালো আছে সেটাকে না দেখে নিজে কি পাচ্ছি বা পেয়েছি, নিজের কি কি ভালো জায়গাগুলো আছে, নিজের কি কি ভালো দিকগুলো আছে, সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। এক্ষেত্রে দেখবেন যে মুহূর্তে আপনি অন্যের সাথে নিজেকে আমি কি পেলাম, আমি কি পেলাম না, সেগুলোকে কম্পেয়ার করতে শুরু করবেন, সে মুহূর্তে আপনার যেগুলো আছে সেগুলোকে কিন্তু ওভারলুক করে যাবেন, সেগুলোর প্রতি আপনার দৃষ্টিই থাকবে না। তো সেক্ষেত্রে কম্প্যারিজনে না গিয়ে আমার কি আছে বা আপনার নিজস্বতা কি আছে সেটাকে আপনি আইডেন্টিফাই করুন। অনেকের ভীষণ ফ্রিকুয়েন্টলি নেগেটিভ থট কাজ করে, যেরকম আমার অনেক ধরনের জিনিস নেই, আমি পারছি না, আমার দ্বারা কিছুই হবে না। বা আপনার চারপাশে যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু যদি পজিটিভ ওয়েতে আপনাকে মোটিভেট না করে বা আপনি যদি পজিটিভ ওয়েতে মোটিভেট না হন নিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ থট আপনার উপর চেপে বসবে, যে নেগেটিভ থটটা থেকে আপনি হয়তো কোনোদিনই আর বেরিয়ে চাইলেও বেরোতে পারবেন না। তো এই যে আশেপাশের মানুষগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি অফ দ্য নেগেটিভ থট, এগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। যে জায়গায় নেগেটিভ বা নেতিবাচক যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পার্টিসিপেট না করাই ভালো, যদি আপনি ফিল করেন যে আপনার থট প্রসেস নেগেটিভের দিকে চলে যাচ্ছে। নিজেকে অনেক সময় আমরা আন্ডার এস্টিমেট করি। কেন আন্ডার এস্টিমেট করছি এটা কি কখনো ভেবে দেখেছেন? এই না আন্ডার এস্টিমেট জিনিসটা থেকে কিন্তু নিজেদের ভেতরে একটা নেগেটিভ থট কিন্তু উদ্ভব হয়। এই নেগেটিভ থটটার জন্য আমি পারছি না বা আমার দ্বারা হচ্ছে না, আমি আমার নিজেকে মিসআন্ডারস্ট্যান্ড করছি, আন্ডার এস্টিমেট করছি, লো ফিল করছি। তো এগুলোতে কিন্তু নিজের মোটিভেশনটা অনেকভাবে কিন্তু হারিয়ে ফেলবেন। আর নেগেটিভ থট কিন্তু এই যে নিজের প্রতি আস্থাটাকেও কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে না, এটাকে কিন্তু ডাউনের দিকেই নিয়ে যায়। অনেকে সামাজিকভাবে মেলামেশা করতে পারেন না বা ভয় পান। সেক্ষেত্রে কেন ভয় পান? আপনার সক্ষমতার জায়গাগুলো যদি আপনি লোকের সাথে না মিশে প্রকাশ করেন, তাহলে তো উল্টো দিকের লোকগুলো জানলই না আপনার সক্ষমতার জায়গাগুলো কোথায়।
কাজে আমার ক্ষেত্রে বা অ্যাজ আ সাইকোলজিস্ট আমি 2 কি 3টে জিনিস বলছি, যার দরুন আপনারা আপনাদের যে এই যে লো এস্টিমটা রয়েছে বা হতাশামূলক হীনমন্যতামূলক জিনিসগুলো যে ভেতরে রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন। সেটা হচ্ছে প্রথম হচ্ছে নিজেকে কাজের মধ্যে রাখুন, নিজের পজিটিভ জিনিসগুলোকে আইডেন্টিফাই করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, যেটাতে আপনি ভালো থাকছেন সেই কাজগুলো করার চেষ্টা করুন। আপনার মূল্যবোধ যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। তো অ্যাজ আ সাইকোলজিস্ট এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার যে হীনমন্যতা বা লো সেলফ এস্টিমটা তৈরি হচ্ছে বা তার 1%ও যদি আপনি ফিল করেন যে এর দরুন আমার হয়তো হীনমন্যতা তৈরি হচ্ছে, আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। তো সেশনটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।